আমার দিনী ভাই বোনেরা এবং শিক্ষার্থী বিন্দুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত পর্বে আমরা সংক্ষিপ্ত বর্ণের এই ঝা পর্যন্ত শিখেছিলাম। তো আজকে বাকি 4টা হরফ সম্পর্কে জানব এবং শিখব। তো কথা বেশি বাড়াবো না, আমরা ক্লাসের দিকে অগ্রসর হই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আমরা গত পর্বে শিখেছিলাম ইজা পর্যন্ত। আজকে আমরা এই বাকি যে কয়টা হরফ আছে সে সম্পর্কে জানি। দেখেন, এই হরফটি সম্পর্কে আমরা জেনে এসেছি। এই হরফটির নাম হলো সিন। এই হরফটির নাম কি? সিন। এই হরফ সম্পর্কে আমরা আগে জানি। তো এই হরফের বৈশিষ্ট্য হলো 3 দাঁত। দেখেন, একটা দাঁত, একটা দাঁত, একটা দাঁত, বলে 3 দাঁত বলা। তো দেখেন, একটা হরফের যখন প্রথম অবস্থায় থাকবে তখন এইভাবে শুরু করতে হবে। দেখেন একটু ভালো করে, এইটুকু থাকবে না, শুধু এতটুকু থাকবে। এই 3 দাঁত দেখলে আপনি চিনতে পারবেন। এই 3 দাঁতটা আগে ভালো করে আয়ত্ত করবেন। এবং মাঝে যখন থাকবে, এখানে একটা হরফ থাকবে এবং তার মাঝে শুধু এই 3 দাঁত থাকবে। তাহলে আপনি যদি 3 দাঁত দেখে আপনি চিনতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন, আর যদি না চিনতে পারেন তাহলে বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে, এই সিনের শুধু মাথাটা দেখলে হবে। দেখেন, এটা হলো প্রথমে অবস্থা, এটা মাঝের অবস্থা, এটা শেষের অবস্থা। শেষে পূর্ণরূপটা আসে। দেখেন, দেখলে বুঝতে পারবেন। একটা শব্দের ভিতরে এভাবেই থাকে। যেমন কোরআনুল কারীম আপনাকে একটু দেখাইলে আপনারা বুঝবেন। দেখেন, এই যে প্রথম অবস্থায় দেখেন, সিনের অবস্থা দেখেন, প্রথম অবস্থায় দেখেন, প্রথমে থাকলে এভাবে হয়। এজন্য বলা হয়েছে প্রথম অবস্থায় এভাবে থাকে 3 দাঁত। একটু ভালো করে দেখেন, আপনারা সবাই দেখেন 3 দাঁত আছে। হ্যাঁ, মাঝে দেখেন, এই দেখেন 3 দাঁত দেখছেন, মাঝের বেলায় এমন হয়। এখন শেষে কেমন হয়? এই দেখেন, শেষে সিন হয় কিভাবে। তাহলে আমরা সিন সম্পর্কে জেনে গেছি। আপনি শিন যদি পড়েন, শিনের শুধু পার্থক্যটা একটাই। একটু দেখেন, শিনের পার্থক্য শুধু নোক্তা, তাছাড়া সব কিছু ঠিক আছে। 3 দাঁত থাকবে সিনের মতো। সে মাঝে প্রথমে এমন অবস্থায় থাকবে 3 দাঁতওয়ালা এবং উপরে 3 নুক্তা। এই যে মাঝে হলে এইভাবে হবে এবং উপরে 3 নুক্তা থাকবে এবং 3 দাঁত থাকবে। শেষে হলে সিনের মতোই হবে, নুক্তা থাকবে 3টা। এটা আপনি সদটার বিষয় বলি। সদের বেলায় দেখেন, এটা বলি সদ। আমরা যদি পড়ি এভাবে সদ 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 কীভাবে আসতেছে, এটা আপনাকে যদি না বুঝাই দিই তাহলে আপনি বুঝবেন না। সদের বেলায়ও দেখেন, আপনি মাথাটা খেয়াল করবেন, শুধু মাথাটা। এমন মাথা কিন্তু এই 2টা হরফ ছাড়া নাই, কোথাও পাবেন না। এই 2টা হরফ ছাড়া কোথাও পাবেন না। এই জন্য আপনি যদি এখনই যদি ভালো করে চিনতে পারেন তাহলে সব জায়গায় চিনতে পারবেন। দেখেন, সদের বেলায় মাথা এতটুকু, এখানেও এতটুকু, এখানেও আছে, এখানেও আছে। তাহলে সদের বেলায় প্রথম রূপটা থাকবে এমন, মাঝের রূপে থাকবে এমন, ঠিক আছে, এবং লাস্টে দেখেন পূর্ণ রূপ নিয়ে থাকবে। তাহলে আমরা দেখে আসি, দেখি পাওয়া যায় কিনা। সদ, সদের বেলায় যেহেতু সদের কথা বলা হয়েছে, সদ সদ, দেখেন এটা শেষে, শব্দের শেষে, এই জন্য পূর্ণরূপ আছে। এখন মাঝে, মাঝে সদ, এই দেখেন মাঝে সদ কেমন হয়। দেখেন সদ মাঝে এমন হবে, সদ মাঝে এমন, এবং শেষেরটা দেখালাম কোথায়, যাই হোক। মাঝে যদি সদ বসে তাহলে এই রকম বসে, এবং শেষে সদ বসলে এখানে নাই। তো এখান থেকে দেখি, একটা দেখে আসি আমরা, প্রথম অবস্থায় কী অবস্থায় থাকে এবং শেষে কী অবস্থায় থাকে। আমি এই জন্যই বুঝাচ্ছি যাতে আপনারা ভালোভাবে একটু ধরতে পারেন। এটা মাঝে আছে, শেষেরটা আমি পাচ্ছি না। তো যদি সেরকম পাই আমি দেখাবো। তাহলে আমরা বাকি হরফটা দদের বেলা আর সদের বেলা সেম টু সেম, মাঝে এবং শেষে এবং প্রথম অবস্থায় সেম বসবে, কিন্তু দদের মাঝখানে এই উপরে একটা নুক্তা থাকবে। আপনারা ক্লিয়ারলি হয়তো বুঝতে পারছেন। পড়ার সময় এভাবে পড়বেন, আমি এটা জাস্ট বুঝালাম।
সিন, যেভাবে পড়াইছি, সিন, আর এটা শিন, এভাবে সিন, 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 টানতে টানতে এভাবে পড়বেন, শিন, 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 এভাবে মানে টেনে টেনে যে কয় আলিফ আছে সে কয় আলিফ অনুযায়ী টেনে পড়তে হবে। আপনাদের পড়াইছি সদ, সদের বেলাও সেম, নদের বেলাও সেম। এভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই শিখতে পারবেন এবং চিনতে পারবেন। যারা হরফ চেনেন না তাদেরকে বারবার বলবো এই হরফগুলো একটু খেয়াল করেন আমি কিভাবে বলতেছি। আপনারা যদি ঠিক এভাবে পড়তে পারেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। তাহলে আর কথা বাড়াবো না এবং ক্লাসটা আর বেশি লেন্দি করব না। আজকে ক্লাস এ পর্যন্ত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাকি ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।